আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে সন্তান হতো তখন তারা মারা যেত। এজন্য মক্কার কাফিররা বিশ্বনবীকে গালমন্দ করত, ভৎসনা দিত ও লেজ কাটা বলতো। বলতো, মুহাম্মদ তুমি তো লেজ কাটা, তুমি মারা গেলে তোমার ঐতিহ্য ধরে রাখার মতো কেউই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার সামনে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা সূরা আল কাউসার নাজিল করেন। সূরা আল কাউসার কোরআনুল কারীমের ৩০তম পারার ১০৮তম সূরা। এই সূরার রুকুর সংখ্যা ১টি, এর আয়াত সংখ্যা ৩টি। সূরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ, তাই এটি মাক্কি সূরা। সূরা আল কাউসারের অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ। এই সূরাকে সূরা নাহরও বলা হয়। এর বাংলা অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা ও নির্বংশ। এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে, যা কিয়ামতের মাঠে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। তিনি তার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি দেখতে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা ১ মাসের পথের সমান। তার পানি দুধের চেয়েও সাদা। তার ঘ্রাণ মিশকের চেয়ে বেশি সুগন্ধযুক্ত এবং তার পানপাত্রগুলো হবে আকাশের তারকার মতো অধিক। তা থেকে যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। বুখারী হাদিস ৬৫৭৯। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক প্রস্রবণের কাছে নিয়ে যাওয়া হলো। প্রস্রবণ মানে হচ্ছে ঝর্ণা, যার দুতীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এটাই হাউজে কাউসার। বুখারী হাদিস ৪৯৬৪। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।